হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইনশাল্লাহ সবাই ভালো আছে। তোমরা আগের এপিসোড দেখে আসো, নাহলে এই এপিসোডে কিছু বুঝবা না। তো চলো বেশি না কথা বলে এই এপিসোড শুরু করি। তোমাকে পুরোপুরি ঠিক করে তুলবো, আর যে তোমার এই অবস্থা করছে তাকে আমি পৃথিবী থেকে মুছে ফেলবো। পুরো ইস্টার্ন কাল্টিভেশনে কেউ যদি আমাদের ইয়ং ফ্যামিলির দিকে চোখ তুলেও তাকায়, আমি তাদেরকে ইতিহাস থেকে মুছে দেব। এরপর কিনিয়ান নিজের রুমেও যায় এবং পিল রিফাইন করতে শুরু করে। সে একটি বিশেষ অ্যাম্পের পিল রিফাইন করছিল, কিন্তু সময় পর সে সফলভাবে পিলটি তৈরি করেনি। সে ফলে ও ভালো হয়নি। সে আমার ও কাল্টিভেশন এখন নেই, কিন্তু আমার ট্যালেন্ট তো আছে। আমি জানি কিভাবে অ্যাম্পের পিল রিফাইন করতে হয়। যদি আমি পিল রিফাইন করতে কাল্টিভেশন ফিরে পাওয়ার চেষ্টা করি, তাহলে এটা একটা শর্টকাট হবে এবং আমি দ্রুত আমার শক্তি ফিরে পাবো। কিন্তু সমস্যা হলো, এটা মডালিয়ামে তেমন হাই লেভেলের হার এবং পাওয়া যায় না। কোনো মেডিসিন হলে পিল রিফাইন কম হবে, ফলে কাল্টিভেশন ফিরে পেতে অনেক বেশি সময় লাগবে। সে আমার বলে আমি কষ্ট করে স্টার রিয়ালমে 4 স্টারে পৌঁছেছি, কিন্তু ইয়ং সিং সেকেন্ড স্টারে আছে। এই শক্তি দিয়ে তাকে হারানো সম্ভব নয়। আমার আরও শক্তিশালী হতে হবে। অন্যদিকে এক এল্ডার জানতে পারে টেকনিকিন প্যাভিলিয়নে একটু ঢুকছি। সে রেগে যায় এবং বলে সে সাহস করে টেকনিক্যাল প্যাভিলিয়ন ঢোকার। যখন সে ভিতরে যায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সব টপ লেভেলের টেকনিক ও নিজেই কিনিয়ানের চারপাশে ঘুরছে। কিনিয়ান কিছু করতে চাইছে না, তাকে কিছু করতে হচ্ছিল না। সব টেকনিক নিজে তার ও কাছে চলে এসেছে। সে যেন এক অন্য জগৎ থেকে চলে এসে। কিনিয়ান বলে, এই টেকনিকগুলো তো বহু বছর ধরে এখানে পড়ে আছে, কিন্তু কেউ এগুলো ঠিকভাবে শিখতে পারেনি। আর যখন তারা আমার দেখে যে নিজেরাই আমার কাছে এসে যেন আমি এগুলো শিখি, সে সব টেকনিক শিখতে শুরু করে। সব টেকনিক তার সাথে মিশে যেতে থাকে। সে বলে, এগুলো থাকলে আমি যে কোনো ফাইট জিততে পারবো। কিন্তু এই ছোট বানরের ও বানদের মতো ও সোল পালনের চেষ্টা করছে কিনিয়ান থেকে। কিনিয়ান তার পিছে এবং সেটাকে ও নিজের মতো মার্চ করে নেয়। এদিকে প্যাভিলিয়নের এল্ডার কিনিয়ানের জিজ্ঞাসা করে যায় যে তুমি কে, এত টেকনিক কেন নিচ্ছ? আসলে সে কিনিয়ানকে দেখতে পারতেছিল না। সেখানে এত বেশি ওয়ারা ছিল যে এরপর কিনিয়ান সব টেকনিক নেওয়ার পর তার শরীর থেকে একটি বিশাল ওয়ারা বের হয়ে শুরু করে, যার ফলে এল্ডার দূরে ছিটকে যায়। এল্ডার অবাক হয়ে বলে, তুমি কি সেই মানুষ যে একবার সব টেকনিক মাস্টার করে ফেলেছো? ইন্টারেস্টিং একটা মুহূর্ত। তার সামনে টেলিপোর্ট হয়ে আসে। সে বলে আফ করে, এল্ডার আমি সব টেকনিক নিয়ে নিছি, তবে ফ্রিতে না, এর বদলে কিছু দিতে চাই। শেল্ডার টাচ করতে এল্ডার ও অজ্ঞান হয়ে যায় এবং সুযোগ কিনিয়ান সব টেকনিক সেখান থেকে চলে যায়। এরপর এক সপ্তাহ পর আমরা আমার দেখে সবাই জয় হয়েছে কিনা আনের কিং এর ফাইট দেখার জন্য। কিং এন্ডি সে খুব দ্রুত সবাইকে সে তার বাবাকে বলে, আপনি আমাকে এই তুচ্ছ কিনিয়ানের সাথে লড়াইয়ে ডেকেছেন যে আমার ও কিছুই করতে পারবে না, আমি তো মুহূর্তেই মেরে ফেলতে পারি। সে আরও বলে, আমি গতকালই আমার আর একটা লেভেলে ব্রেকথ্রু করে স্টার রিয়ালম থেকে 7 লেভেলে পৌঁছে গেছি। এখানে আমার সাথে লড়াই তার জন্য প্রায় অসম্ভব বিষয়। তারা বাবা বলে, বেশি কথা না বলে সবার সামনে প্রমাণ করে যে তুমি লিডার হওয়ার যোগ্যতা। ইয়ং সিং তখন বলে, আমি শুধু লিডার না, পুরো শহরের নাম্বার 1 কাল্টিভেটর হতে চাই। লোকজন তাকে নিজে হাসতে থাকে। বেশিরভাগ মানুষ তারও বিরুদ্ধে। সবাই চায় যে কিনিয়ান জিতুক ফাইটে। কিনিয়ান এসে বলে, চিন্তা করো না
বাচ্চারা, তোমাদের হিরো এসে গেছে, এই ইয়ং কিং কিছুই করতে পারবে না আমার। সে মজা করে তখন বলে, তোমরা কি জানো ছোটবেলায় আমি যখন তাকে মারধর করতাম তখন সে আমাকে দেখে ভয়ে কাঁদতো, আর যখন সে আস্তে আস্তে বড় হলো তখন কি জানো সে কি করতো? সে আমার ভয়ে ডাইপারে ও পড়ে থাকতো, যাতে আমি তাকে মারতে তার ও মুখ বাড়িয়ে গেলে সেটা মানুষে কেউ দেখতে না পারে, সেই ডাইপারের ভিতর থেকে যায়। এই কথা শুনে ইয়ং কিং রেগে বলে, আগে তুমি শক্তিশালী ছিলে, কিন্তু এখন আমি তোমার থেকে বেশি শক্তিশালী, আর সব হিসাব মিটিয়ে দেব। এ কথা শুনে কিং বলে, হিসাব স্যার, নিজের ও কফিনের প্রস্তুতি নিয়ে। আর এদের ও বকওয়াস শুনতে গ্র্যান্ডলেডার বলে, চুপ করো, ফাইট শুরু করো তো তোমরা। আর এই কথা বলার মাধ্যমে আজকের এই এপিসোড শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই এপিসোড কেমন লেগেছে অবশ্যই বলবা। নেক্সট এপিসোডের সময় সবাই একটু কমেন্ট করবা, ঠিক আছে?